পশ্চিমবাংলার বিধানসভায় যদি শ্রেষ্ঠ বিধায়ককে পুরস্কৃত করা হয়, 1 থেকে 3-এর যদি লিস্ট হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের বিধায়ক কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবে। দায়িত্ব নয়, কদিন আগে বলেছিল না যে ভাঙড়টাকেও আমার চাই, এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙড় শুধু লস করছে না, ভাঙড়ের সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট হারছে। সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে, কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙড়কে নাম নিয়ে বলছে। আপনারা ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো? ওই গরু ছাগল কুকুর ভেড়া না ফসলটা নষ্ট করে দেয়, সেটা পাহারা দিতে পারবেন তো? আপনারা ক্ষেতটা পাহারা দেন, এটা মাথায় রাখবেন। 2021 নয়, ক্যানিং এর আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। তবে একটা কথা বলি, দেখুন আমি পীরের গদি ছেড়ে এসে, দরবার শরীফ ছেড়ে এসে আমি রাজনীতির ময়দানে এসেছি। আমি অত সহজে আমাকে অন্যায়ভাবে পরাস্ত করবে ওই রকম ওরা এখনো হয়ে উঠতে পারেনি, এটা বলে রাখছি। কোথায় কি কল টাইট দিতে হয়, কল কোথায় স্লো করতে হয়, সেটা আমি ভালো করে জানি। আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? এবার আপনারা বলবেন আমি সেই বিষয়ে বক্তব্য দেবো, ঠিক আছে? আমি তো সব জায়গায় আমার বক্তব্য দিই, আপনারা যেটা বলবেন আমি সেই বিষয়ে বলবো। একটা খুশির খবর শুনবেন আপনারা। এখন পর্যন্ত আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদের স্মরণে যে আমরা শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি, ইতিমধ্যেই আমাদের এই রক্ত অর্পণ শিবিরে ভাঙড়ের শানপুকুরের অঞ্চলের 1700 রক্তযোদ্ধা রক্ত দিয়ে দিয়েছেন। 351। তাহলে এখন পর্যন্ত 5100 মানুষ শানপুকুরের মানুষের রক্ত দেওয়ায় উপকৃত হবে। একজনের রক্ত নিয়ে 4 জন উপকৃত হতে পারে। আমি বলছি না ভাই, আমি ডক্টরদের সাথে কথা বলেছি, ডক্টরদের মুখের কথা। যদি ভুল হয় তাহলে ডক্টর আমাকে ভুল বলেছে। আমি ভাই নিজে আমার জ্ঞান নেই, আমি মেডিকেলের ছাত্র নাকি যত থাকবে। যাক, আপনারা বলেন কি বিষয়ে বক্তব্য দেবো? 2-5 মিনিট বলবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করো, আমাকে খাওয়া দাওয়া করিয়ে দাও। হ্যাঁ যা, হ্যাঁ বলো। ওর নাম নেবেন না, টাইম নষ্ট করবো না ওর কথা বলে। হ্যাঁ, একটা করে বলি। আমার ডান সাইড থেকে একজন বলেছেন যে খেতে ফলাতে না পারলেও খামারে ফলিয়ে নেব। এই উত্তরটা আপনারা শুনবেন। আচ্ছা, আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা? হাত তুলে দেখান। মায়েরা একটু হাত উঠবে কিন্তু যারা খেতে ফলাতে পারবেন। হাতটা তুলে রাখুন। আপনারা ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো? ওই গরু ছাগল কুকুর ভেড়া না ফসলটা নষ্ট করে দেয়, সেটা পাহারা দিতে পারবেন তো? আপনারা ক্ষেতটা পাহারা দেন, এটা মাথায় রাখবেন। 2021 নয়, ক্যানিং এর আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। এতটুকু বলে রাখছি, আপনারা ক্ষেতটা পাহারা দিন, আমরা খামারটা বুঝে নেব, নিশ্চিন্তে থাকুন আপনারা। তাহলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডই হেরে যাচ্ছে। প্রথম রাউন্ডে 1-0 দিয়ে শুরু করছে, বুঝতে পারছেন?
1-0 দিয়ে শুরু করছে। দেখা যাবে এটা হচ্ছে এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে, এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, আর কিছু নয়। কদিন আগে বলেছিল না যে ভাঙড়টাকেও আমার চাই, এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙড় শুধু লস করছে না, ভাঙড়ের সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট হারছে। সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে, কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙড়কে নাম নিয়ে বলছে। তাই আজকে ভাঙড়ে যারা বলছে খেতে খাওয়া ফেলাতে পারবো না, খামারে ফলিয়ে নেব, তারা ভাঙড়ের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কথা বলছে। আমি একটা কথা শুধু বলতে চাই, যারা খেতে ফলাবে তারা খামারেও ফলাতে ভালো করে জানে। কি অসুবিধা হবে নাকি? আবাদি পাপিয়া ভাবি এখানে যারা আছে, আর কার কি প্রশ্ন আছে বলেন? কার একটা প্রশ্ন তুলেছেন এখান থেকে, এয়ারপোর্টের ব্যাপারে বলুন। দেখুন, আপনাদের বিধায়ক বয়সটা হালকা হতে পারে, বয়স হালকা ভাই, বয়স হালকা, কিন্তু আমি জোর গলায় বলতে পারি, পশ্চিমবাংলার বিধানসভায় যদি শ্রেষ্ঠ বিধায়ককে পুরস্কৃত করা হয়, 1 থেকে 3-এর যদি লিস্ট হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভাঙড়ের বিধায়ক কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবে। দায়িত্ব নিয়ে বলছে, আমি দায়িত্ব নিয়ে, নিজের বড়াই করছে না, সেটা আমি বলবো না, আমি 1 থেকে 3-এর মধ্যে থাকবে। আমার পারফরমেন্সের বেসিসে ভাই, মুখ দেখে নয়। আমি হিরো নয়, ওখানে হিরো আছে, ওখানে অনেক হিরো থাকে, হিরো নাই হিরোইন অনেক আছে তো বিধানসভার মধ্যে, যে আমি দেখতে হিরো, তাহলে আমাকে একে দেবে এরকম ব্যাপার নয়। এ রুগা পেটকো ছেলে ভাই, ফাটাফুটি মুখ, যাক। কিন্তু 1 থেকে 3-এর মধ্যে থাকবো, জোর গলায় আমি বলছি। আপনাদের ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, এটা এই এয়ারপোর্টে যে ভাঙড়ে আছে, আমাদের সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট পশ্চিমবাংলা সরকারের নাই, যেটা কেন্দ্রের আছে। তার জন্য এই এয়ারপোর্ট সংক্রান্ত যা আছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের যিনি পরিবহন মন্ত্রী, এই বিষয়গুলো তার মধ্যে পড়ে। আপনাদের বিধায়ক হিসাবে আমি ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না, জমি অধিগ্রহণের বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম, এখন আমাকে উত্তর দেয়নি। যেহেতু উত্তর দেয়নি, এক্স্যাক্ট কোশ্চেনটা এখানে করা যায় না। উত্তর দিলে এক্স্যাক্ট কোশ্চেন আলোচনা করা যায়, মানে ওটা এখনও বিধানসভার মধ্যে চাপা আছে। তো বিধানসভায় আমি যেটা চাপা আছে সেটা আমি বলতে পারি না, তাহলে সংসদীয় রীতিনীতির বাইরে কথা হয়ে যাবে। আর আমি একজন দায়িত্বশীল বিধায়ক, আমি আমার পক্ষে নিয়ে আসার জন্য সংসদীয় রীতিনীতিকে আমি ভুলণ্ডিত করতে পারবো না। কিন্তু এতটুকু জানিয়ে রাখি, আমি যে প্রশ্ন করেছিলাম হ্যাঁ বা না উত্তর দেয়নি। যেমন আমি প্রশ্ন করেছিলাম যে রাইনুর তুমি কি ক্ষুধার্ত আছো, তো রাইনুরের উত্তর কি দেওয়া দরকার যে ভাইজান হ্যাঁ কি না, কিন্তু রাইনুর উত্তর দেয়নি। তার সন্দেহ আছে রাইনুরের মধ্যে কিছু ঘুরছে। তো আমি এই মর্মে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বুঝে নেবেন, কেন বুঝতে পারছেন, যে আমি প্রশ্ন করেছিলাম এটা কি এখানে, যদি হয় সেটাও বলুন, না হলেও সেটা বলুন। কোনোটাই উত্তর দেয়নি। হ্যাঁ বললে পরবর্তীতে যদি ওরা কাজটা করতে যায়, বিধানসভার রেকর্ড তুলে আমরা এটাকে নিয়ে আইনি বা বৃহত্তর একটা মুভমেন্টে যেতে পারি। বা যদি বলেন না, সে ডকুমেন্টস হয়ে থাকলে উনি না বলেছেন, আর যদি হ্যাঁ বলে তাহলে এখানে সব মানুষ সজাগ হয়ে যাবে। সুতরাং হ্যাঁ না বলেনি, তবে আমার সন্দেহ হচ্ছে ওদের এই দিকে একটা নজর আছে। তাই আপনাদের বলবো, এখানে শুধু তৃণমূলকে হারানোর বিষয় নয়, তৃণমূলকে হারাতেও সাথে সাথে আপনার বাসস্থানের রক্ষার দায়িত্ব আপনার হাতে দাঁড়াবে। এখনো পারছে না কেন? অনেক আগে, 2 বছর আগে খুব হই হই করছিল, মাটি মাপার জন্য নাকি লোক চলে এসেছিল। আমি দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়ের মানুষের উইদাউট কনসার্নে 1 কোদাল মাটি তুলতেও দেব না এয়ারপোর্টের জন্য, আর 1 কোদাল মাটি ফেলতেও দেব না। অ্যাজ এ বিধায়ক যখন বলেছি, তারপরে দেখবেন এই বিষয়টা চাপা পড়ে গিয়েছে। হয়তো এরা অপেক্ষা করছে নওশাদ সিদ্দিকীকে পরাস্ত করতে হবে, আইএসএফকে পরাস্ত করে নতুন ওদের কাউকে নিয়েছে এটা দখল করব। আপনাদের বলবো, রাজারহাট নিউ টাউনটা দেখুন, মসজিদের জায়গা ছিল সেখানে কেড়ে নিচ্ছে, উল্টে যেটা স্বাস্থ্যের জায়গা ছিল সেখানে দুর্গাঙ্গন বানিয়ে দিচ্ছে। যাদের জায়গা ন্যূনতম তাদেরকে ক্ষতিপূরণ তো দেওয়া দূরের কথা, তাদেরকে পাত্তাই দিচ্ছে না। আপনার জায়গা, আপনি মালিক, আপনার এখানে দুর্গাঙ্গন করবে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। লোকাল বিধায়কের কাছে যখন যাচ্ছে যে স্যার আমার জায়গা দখল করে নিচ্ছে, আমার জায়গা আমি টাকা ক্ষতিপূরণ পাচ্ছি না, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে, বলছে আচ্ছা দেখছি হবে। কিন্তু ভাঙড়ের জন্য ওটা তো করতে পারবে না। কেন ভাঙড়ের জন্য পারবে না? ভাঙড়ের বিধায়ক মানুষের ভোটে
নির্বাচিত হয়েছে, মানুষের মতের বাইরে এক কোদাল মাটি তুলতে দেবে না, ওরা ভালো করে জানে। তাই ভাঙড়ের বিধায়ককে, ভাঙড়ের খামচিহ্নকে নিশ্চিহ্ন করার একটা সব থেকে বড় প্ল্যান ওদের। এখানে আইএসএফকে হারানো নয়, ভাঙড়ের মানুষকে হারাবে। ভাঙড়ের মাদ্রাসা, ভাঙড়ের মসজিদ, ভাঙড়ের কবরস্থান, ভাঙড়ের শ্মশান, ভাঙড়ের মন্দির, এরা সব বুল্লুজারদের মিশিয়ে দিয়ে এখানে ওরা এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। তাই আপনাদের বলবো, ভাঙড়ের মন্দির, ভাঙড়ের মসজিদ, ভাঙড়ের কবরস্থান, ভাঙড়ের শ্মশান, ভাঙড়ের ভূমিপুত্র যারা আছেন, রক্ষা করার দায়িত্ব ভাঙড়ের মানুষকে তুলে নিতে হবে। যদি এয়ারপোর্ট করার দরকার হয়, চলে যাক পুরুলিয়াতে, চলে যাক বাঁকুড়াতে। অলরেডি এয়ারপোর্টের জন্য অন্ডালে যে জায়গা অ্যাকোয়ার করা আছে, নিয়মিত সেখানে ফ্লাইট উঠছে না। চলে যাক মালদাতে, এয়ারপোর্টের জন্য 300 বিঘার উপরে জমি পড়ে আছে, সেখানে নিয়মিত ফ্লাইট উঠছে না। চলে যাক বাঁকুড়াতে, অনেক চাষযোগ্য জমি নয়, যেখানে শুধু আপনার হাজার হাজার বিঘে জমি এমনি পড়ে আছে, কোনো চাষবাস হচ্ছে না, ওখানে এয়ারপোর্ট করুক। তার পরিবর্তে যেখানে 3 ফসলি 4 ফসলি নয়, এমনও ঘটনা আছে ভাঙড়ের বেশ কিছু জমি, একটা জমি থেকে 6 রকম ফসল হয়, সেই জমির ওপরে নজর পড়ছে কেন? এই নজরটা শুধু মমতা ব্যানার্জির নয়, এই নজরটা হচ্ছে RSS এর নজর। এই নজর এই জন্যই কলকাতা থেকে, কলকাতার সারাউন্ডিং যারা আছে, এখানে সব তুলে দাও, সব তুলে দাও, এখানে প্রমোটিং হবে। হয়তো ভোগালীতে এয়ারপোর্ট করার প্ল্যান করেছে, জানবেন এটা মাথায় রেখে। ভোগালীতে এয়ারপোর্ট শুধু হবে না, এই জায়গাগুলোও কিন্তু অ্যাকোয়ার করবে, এই জায়গাগুলো হিটকোর মধ্যে নিয়ে নেবে, নিয়ে গিয়ে আপনার হাতে কিঞ্চিত টাকা দিয়ে আপনাকে তাড়িয়ে দেবে। আপনি কলকাতা রাজারহাট নিউ টাউনে চলে যান, গিয়ে দেখতে পাবেন যা প্রাসাদ সম 10 তলা 20 তলা হয়েছে, বাড়ির যিনি কেয়ারটেকার আছেন, যে সিকিউরিটি আছে, খোঁজ নিয়ে দেখুন ওর আগে জায়গাটার মালিক ছিল, হাতে কিছু টাকা দিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, আজকে সে সিকিউরিটি হয়ে আছে। তাই এই চক্রান্ত আপনাদের সাথেও চলছে। তাই আপনাদের বলবো, খামচিহ্ন জিতা পরাজয়টা ব্যাপার নয়, ভাঙড়ের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে 2026 ভোটের ওপরে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, সজাগ সতর্ক হন। যদি আইএসএফকে ভালো না লাগে, ভালো ভোট দেবেন না, তবে দুটো পার্টিকে একদম ভোট দেবেন না। একটা হচ্ছে বিজেপি, কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয় হচ্ছে তৃণমূল। যদি তৃণমূলের হাতে বকলমে আপনি ভোটটা দিয়েছেন, জানবেন আপনার জায়গার স্বাধীনতা আর রাজারহাটে তার প্রমাণ। রাজারহাটে যে খোঁজ নিয়ে আসুন, ঘুনি মেঘিতে চলে যান, জায়গার নাম বলে দিচ্ছি, ঘুনি মেঘিতে চলে যান, পাথরঘাটাতে দেখেন 250 বিঘে জমি রাতারাতি কাগজ চেঞ্জ হয়ে গেছে, হিটকো হয়ে গেছে। 250 বিঘে জমি, চাষযোগ্য জমি। বিধায়কের কাছে গিয়ে বলছে আচ্ছা দেখছি, ওটা হ্যান ত্যান বলে ঘুরাচ্ছে। আমার কাছেও গিয়েছিল, আমি কিছু নির্দিষ্ট নিয়ম বলেছি, এই করুন, এই করতে হবে। কিন্তু বিধায়কের কাজ কি? জনপ্রতিনিধি তো, চলে আসো তো।